সারনাথ স্তূপ। এটাই সারনাথ স্তূপ। মহান মৌর্য সম্রাট অশোক এটি তার রাজত্বকাল 268 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দের কোনো একটা সময়ে নির্মাণ করেছিলেন। সম্রাট অশোক তার একমাত্র যুদ্ধ কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা, বীভৎসতা, রক্তপাত দেখে দুঃখ পেয়েছিলেন। তারপর তিনি যুদ্ধনীতি চিরতরে বিসর্জন দিয়ে বৌদ্ধের নীতি, আদর্শ, উপদেশগুলো গ্রহণ করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে সম্রাট অশোক এই স্তূপটি নির্মাণ করেছিলেন। আর এই স্তূপ থেকে দূরে ওখানে বিশাল বড় একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জন্য, ধর্মচর্চা করার জন্য। সেই বৌদ্ধ বিহারের নাম ছিল মূল গন্ধকুটি বিহার। আর এই স্থানে বসেই, যেখানে স্তূপটি রয়েছে, এখানে বসেই প্রথম গৌতম বুদ্ধ তার শিষ্যদের ধর্মোপদেশ দিয়েছিলেন। এখানে আমরা জানিয়ে রাখি, গৌতম বুদ্ধ 80 বছর বয়সে বিহারের কুশীনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তার চিতাভস্ম বা অস্থিখণ্ডকে তার শিষ্যরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন এবং যে যেখানে ধর্মচর্চা করতেন সেখানেই একটি করে স্তূপ বানিয়েছিলেন। তো পরবর্তী সময়ে অশোক তার রাজত্বকালে সেই স্তূপের উপর, ধ্বংসপ্রাপ্ত স্তূপের উপর এই বিশাল বড় স্তূপটি নির্মাণ করে দিয়েছিলেন। তার কারণটা কি? অশোক ধর্ম তো বৌদ্ধ ধর্ম তো গ্রহণ করেই ছিল এবং একই সাথে প্রজাদরদি হয়েছিলেন, প্রজাহিতৈষী হয়েছিলেন। আর বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য নিজের পুত্রকন্যাকেও শ্রীলঙ্কায় পাঠিয়েছিল বা অন্যান্য দেশে ধর্ম প্রচার করার জন্য পাঠিয়েছিল। তো যাই হোক, এই হলো সেই ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ বিহার, যার নাম ছিল ওই সময়ে মূল গন্ধকুটি বিহার। আগেই বলেছি, এই বৌদ্ধ বিহারে দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে বৌদ্ধ পণ্ডিত, বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে আসতো, ধর্মচর্চা করত এবং নতুন নতুন শিষ্যদের বৌদ্ধের উপদেশগুলো ছড়িয়ে দেওয়া হতো। 1200 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত ঐতিহাসিকরা মনে করেন যে সেই বৌদ্ধ বিহার টিকে ছিল এবং ধর্মচর্চার প্রাণকেন্দ্র ছিল। ঐতিহাসিকরা মনে করেন কুতুবউদ্দিন আইবক এটা 1200 থেকে 1206 খ্রিস্টাব্দের মধ্যে এটি ধ্বংস করে দিয়েছিলেন। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি বিশাল একটি বৌদ্ধ ধর্মচর্চার এই প্রাণকেন্দ্র ছিল, যেটা আমরা ঘুরে দেখতে আমাদের সময় লেগেছিল প্রায় আধ ঘন্টা 40 মিনিট। এখানে আমি একজন বিদেশি বৌদ্ধ সন্ন্যাসীর সাথে কথা বলেছিলাম, সেটাই শোনাচ্ছি আপনাদের। वो स्तूप कौन बनाया? अशोक बनाया? धार्मिक स्तूप है। धार्मिक स्तूप है अशोक सम्राट का बनाया हुआ है। हाँ। अशोक सम्राट एक महाराजा जो उसी ने बनाया। उस स्तूप का अंदर क्या है? स्तूप का अंदर इसके ये पूरा सॉलिड है, इसके अंदर गौतम बुद्ध की अस्थियां हैं। अच्छा अच्छा, गौतम बुद्ध का नेपाल के थे गौतम बुद्ध। हाँ, उसका उस्तिया है। उन्हीं की अस्थियां हैं, मतलब यहाँ पे ज्ञान प्रसार किए थे और बुद्ध गए, हमें इनको ज्ञान की प्राप्ति हुई थी। ये जो है यहीं पे ज्ञान, यहीं पे ज्ञान। अच्छा अच्छा, माने बौद्ध बिहार था। बुद्ध बिहार, बौद्ध बिहार था। बुद्ध बिहार মানে বৌদ্ধ যে স্টুডেন্ট আছে না, যারা যারা বৌদ্ধ ধর্ম পহলা উপদেশ দিয়ে ওখানে ধ্যান করত। গৌতম বুদ্ধ এখানে উপদেশ দিয়েছিল তার স্টুডেন্টদের, তার অনুগামীদের। হ্যাঁ, और कोशीनगर में महापरिनिर्वाण, उनका अंत कोशीनगर ये जो है इधर जो है महापरिनिर्वाण, उनका अंत वहीं हुआ था, इस बार वहीं किए थे वो मरे। हिरनावती नदी के किनारे उनका। चलो चलो, कोशीनगर मऊ जिला, मऊ रास्ता। हाँ हाँ, मऊ के सम्राट, मऊ जिला। হ্যাঁ হ্যাঁ, বৌদ্ধ বিহার, বৌদ্ধ বিহার এইটাই। হ্যাঁ, ভেঙে গেছে বৌদ্ধ বিহার। বিহার বলতে বিহার স্টেট নয়, বিহার মিনস হচ্ছে মঠ। বৌদ্ধ বিহার মানে বৌদ্ধদের মঠ। সেখানে গৌতম বুদ্ধ তার অনুগামীদের, তার ছাত্রদেরকে, তার শিষ্যদেরকে, ছাত্র বলতে শিষ্য,
এখানে আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি, আগেই বলেছি দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবক এটি 1200 থেকে 1206 খ্রিস্টাব্দ নাগাদ ধ্বংস করে দিয়েছিল। তারপর এটি কালের আঘাতে মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল। পরবর্তীকালে ইংরেজ শাসনকালে একজন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ এটি মাটি খুঁড়ে আবিষ্কার করেছিলেন। তারপর ক্রমে ক্রমে এই ধ্বংসাবশেষের আজকের এই বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। এই মেঝেটা এবং তার চারিদিকের ধ্বংসপ্রাপ্ত স্তম্ভের অংশগুলো দেখে বোঝাই যাচ্ছে যে এই বৌদ্ধবিহারটা একসময় কত প্রকাণ্ড, কত বিশাল ছিল, সেটা সহজেই অনুমান করা যায়। আর আমরা এর চারিদিকে ঘুরতেই আমাদের প্রায় সময় লেগে গেল 8 ঘন্টা 40 মিনিটের মতন। বিহার মানে মানে বৌদ্ধ মঠ আর কি। হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমার হচ্ছে অশোক তৈরি করিয়েছিল। আমি এতক্ষণ আমার মেয়েকে এই বৌদ্ধ মঠ সম্বন্ধে একটু বুঝিয়ে বলছিলাম, আর আমার ছেলে এখানে বসে একটু কিছু আমাকে জিজ্ঞাসা করবে বলে অপেক্ষা করছে। এখানটা আমি একটু ভালো করে পর্যবেক্ষণ করলাম। অপূর্ব সুন্দর কারুকার্য, প্রত্যেকটা স্তম্ভের গোড়ায় ছোট্ট একটি অংশে গৌতম বুদ্ধের ছোট ছোট মূর্তি খোদাই করা রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এটা দেখে বোঝা যাচ্ছে এখানটা কোনো বিশেষ স্থান ছিল। গৌতম বুদ্ধ কবে মারা গিয়েছিল? হ্যাঁ বাবা, বুদ্ধ কবে মারা গিয়েছিল? অনেকক্ষণ ধরে ভগবান গৌতম বুদ্ধের কথা শুনতে শুনতে আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করেছিল গৌতম বুদ্ধ কবে মারা গিয়েছিলেন। ওর তখন 7 বছর বয়স, মনে প্রশ্ন আসাই স্বাভাবিক। তো যাই হোক, ভগবান গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনী নগরে জন্মগ্রহণ করেছিলেন। তারপর নেপালের কপিলাবস্তুতে রাজ পরিবারে বড় হয়েছিলেন। পরবর্তী সময়ে বিহারের বুদ্ধগয়াতে ওনার বোধিলাভ হয়েছিল, জ্ঞান লাভ হয়েছিল। 80 বছর বয়সে উত্তর বয়সের কুশীনগরে ওনার মহাপরিনির্বাণ হয়েছিল, অর্থাৎ উনি দেহত্যাগ করেছিলেন 483 খ্রিস্টপূর্বাব্দে। ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমরা এখানে অনেকক্ষণ সময় নিয়ে আমরা এই স্থানটি ভ্রমণ করছিলাম, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। অপূর্ব সুন্দর লাগছিল। আর সেই দিনের যখন এখানে ধর্মচর্চা হতো সেই সব পুরনো দিনের কথা একটু মনে মনে কল্পনা করছিলাম আর ভিডিওগ্রাফি করছিলাম। ভীষণ ভালো লাগছিল। আপনারাও দেখছেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। আর আপনাদের দেখানোর জন্যই আমি অনেকক্ষণ ধরে এই ভিডিওগ্রাফি করেছিলাম, যারা আসতে পারছেন না তাদের দেখানোর জন্য। আমরা জায়গাটিকে পরিদর্শন করতে করতে স্তূপের প্রায় সামনেই চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে যারা চীন, জাপান, কোরিয়া বা স্পেন থেকে এখানে এসেছিল এই পবিত্র স্থান দর্শনের জন্য, তারা এখানে বসে তাদের পথপ্রদর্শকদের কাছ থেকে গৌতম বুদ্ধের জীবন দর্শন, তাদের বাণী, তাদের উপদেশগুলো একটু বসে শুনে নিচ্ছেন। আমি স্তূপটিকে খুঁটিয়ে দেখার জন্য স্তূপটির একদম গোড়ার দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি স্তূপটির গায়ে অপূর্ব সুন্দর নকশা কাটাও রয়েছে, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। এটি অনেক প্রাচীন, আগেই বলেছি সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। সেটা প্রায় 2200 বছর আগে। তো স্বভাবতই সেই সমস্ত নকশা অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনও বোঝা যাচ্ছে।
আর এর চারিদিকে এই যে বেড়াটা দেখছেন, আগেই বলেছি এই বেড়ার চারিদিকে বৌদ্ধ সন্ন্যাসী, বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষরা প্রদক্ষিণ করে নেয়। ঠিক আমরা যেভাবে মন্দির দর্শন করতে গেলে মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করে নিই, ঠিক সেভাবেই আমি আরেকবার স্তূপটির সামনে এগিয়ে গিয়ে নকশাগুলো দেখে নিচ্ছি এবং আমার ছেলেকে একটু এই নকশাগুলো সম্বন্ধে একটু বুঝিয়ে বলছি। তো যাই হোক, আপনারা যারা বারাণসী বেড়াতে আসবেন তারা অবশ্যই অটোই করে মাত্র 10 মিনিট সময় লাগবে, এখানে আসবেন, এই স্তূপটি ঘুরে দেখবেন, ভালো লাগবে। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পূর্বে আমরা এর চারিদিকটা একবার ঘুরে নিচে প্রদক্ষিণ করে নিচ্ছি। আর এই স্থান ত্যাগ করার আগে আর একবার ক্যামেরা ঘুরিয়ে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। भैया चलो।心发菩提心，尽此一报身，同生极乐国。阿弥陀佛。 ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরের ভিডিও বার্তা পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। ফলে যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে বার্তা পেয়ে যাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।